السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আম্মা বাদ। সম্মানিত আজকের এই মহতী অধিবেশনের আয়োজক মণ্ডলী, তার শীর্ষে শেখ আহমদুল্লাহ ও ওলামায়ে কেরাম, পূর্বাঞ্চল রিয়াদ বা সৌদি আরব পূর্বাঞ্চল এলাকার দায়ী ভাইয়েরা, অন্যান্য ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যার দয়াতে আমরা এই মহতী অধিবেশনে দূর দূরান্ত থেকে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। এই জন্যে তার সর্বপ্রথম শুকরিয়া আদায়। এরপরে পশ্চিম দাম্মাম ইসলামী সেন্টারের শুকরিয়া আদায় করতে হয়। এরপরে যারা যেভাবে মাশাআল্লাহ এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্যে যেভাবে শ্রম দিচ্ছেন, যেভাবে অর্থ ব্যয় করছেন, তাদের শুকরিয়া জ্ঞাপন করি। এই অধিবেশনের বা এই মহাসম্মেলনের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি সুদূর বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকলিফ স্বীকার করেছেন। শুকরিয়া আদায় করি আমাদের মিডিয়া ভাইদের, তার মধ্যে allahakbar.com, যারা বিশেষভাবে এই প্রোগ্রামকে লাইভ করছেন। তা আল্লাহ সবার এই শ্রমকে, মেহনতকে কবুল করে নেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন আজকের এই আলোচ্য বিষয় বা এখনকার যে বিষয়, তা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, উৎপত্তি ও রহস্য। আসলে বিষয়টি এখন বর্তমানে যারা একটু ইসলাম সম্পর্কে সচেতন, তাদের কাছে স্পষ্ট, নাকি স্পষ্ট নয়? সাধারণ মানুষের কাছে স্পষ্ট, আলেম ওলামা তো দূরের কথা, সাধারণ মানুষের কাছে স্পষ্ট যে এটা পালন করার হুকুম কি। এই জন্য আমার মনে হয় এত বেশি এটার আলোচনার প্রয়োজন নেই। তো সেই হিসেবে আমরা ভূমিকায় কিছু মূলনীতি, মৌলিক কথা শুনব, আর তা হচ্ছে বেদাত সংক্রান্ত। যদিও ঈদে মিলাদুন্নবী বা এর অনুষ্ঠান সম্পর্কে সৌদি সরকারের ফতোয়া বিভাগ কর্তৃক এই মোটা দুই ভলিউমে শুধু এই বিষয়ে বই বের হয়েছে, এরকম মোটামুটি এ সম্পর্কে যথেষ্ট আলোচনা আছে। তো তারপরেও সময়ের দাবি এবং সময়ের তারপর স্বল্পতাও বটে, এই জন্য আমরা যে এটার যেটা হুকুম সে সম্পর্কে আমরা বেশি আলোচনা করব, অর্থাৎ বেদাত সম্পর্কে। আর বেদাত সম্পর্কে বলা হচ্ছিল, পূর্বের আলোচক মাশাআল্লাহ রবি ভাই রবিউল আউয়াল সম্পর্কেই আলোচনা করছিলেন। সারসংক্ষেপ, আমাদের এই বিষয়ের সারসংক্ষেপ উনি উপস্থাপন করেই ফেলেছেন। তো বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে যে আল হাদাসু ফিদ্দীনে বাদাল ইকমাল, দিনের পরিপূর্ণতার পরে আবার নতুন কিছু সংযোজন করা, নয়া আবিষ্কার করা। তেমনি ভাবে মা উস্তুহদিসা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল আহওয়াই ওয়াল আকওয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যা কিছু প্রবৃত্তিগত হোক আর উক্তিগত হোক বলা হয় আর করা হয়, তাই হচ্ছে বেদাত। এই জন্যে
শাব্দিকভাবে আরো অনেকে বলেছেন জাল ইখতিরা আলা গায়রি মিসালিন সাবিক, যে পূর্ব নজির ছাড়াই নব আবিষ্কার, অভিনব আবিষ্কার, এগুলোকে বেদাত বলা হয়। শরীয়তের পরিভাষায় বহু ওলামাই কেরাম, আইম্মাই কেরাম এর সংজ্ঞা দিয়েছেন, এর পরিচয় তুলে ধরেছেন, যেটা একটি অন্যটির সম্পূরক। তো দু একটি বলে আমি পরিচয় পর্ব শেষ করব বেদাতের। প্রথম, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার সংজ্ঞা উপহার দিয়েছেন এই মুসলিম জাতিকে। আল বেদা মা খালাফাল কিতাবা ওয়াস সুন্নাহ আও ইজমা সালাফিল উম্মাহ মিনাল ইতিকাদাত ওয়াল ইবাদাত। যথেষ্ট, বেদাত বুঝার জন্য যথেষ্ট। তিনি বলছেন যে বেদাত হচ্ছে কোরআন, সহিহ সুন্নাহ এবং সালাফে সালেহিনের ইজমা বা ঐক্যের পরিপন্থী যা করা হবে, সেটা আকীদাগত হোক আর ইবাদতগত হোক, তাই হলো বেদাত। সব এসে গেছে বেদাত চেনার জন্য। আকীদাগত আর ইবাদতগত যাই হোক না কেন, কোরআন, সহিহ সুন্নাহ ও সালাফে সালেহিনের ইজমা পরিপন্থী হলেই সেটা হবে বেদাত। এই ক্ষেত্রে তিনি বলছেন বেদাত দুই ধরনের হতে পারে, যেটা সংজ্ঞাতে তিনি উল্লেখ করে দিয়েছেন, যে আকীদাগত এবং ইবাদতগত। কি কি? আকীদাগত, বিশ্বাসের সাথে যেগুলো সম্পর্ক। যেমন অনেকে বিশ্বাস করে কি, যে আল্লাহ সব জায়গায় আছেন। এটা বিশ্বাস করে কি করে না? এটা কি ঠিক বিশ্বাস হলো? এটা কি রাসূলের বিশ্বাস ছিল? এটা কি সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল? এটা কি মুসলিম উম্মাহ সালাফে সালেহিনের এটা বিশ্বাস? তাহলে যদি তাই না হয়, এটা বেদাত, বেদাতি বিশ্বাস। তার মানে কর্মগত তো ছড়াছড়ি, প্রতিটা বিষয়ে বেদাত ছড়িয়ে আছে। আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রেই ধরা যায় যে বেদাত আমাদের জেগে বসেছে। এবার ইমাম শাতবী রাহিমাহুল্লাহ যে সংজ্ঞাটি দিয়েছেন এই বেদাত সম্পর্কে, তিনি বলছেন আল বেদা মুখতারা তরিকা ফিদ্দিন মুখতারা তুদাহি আশ-শরিয়া ইকসাদু বিসসুলুকি আলাইহাল মুবালাগা ফিত তাআব্বুদ লিল্লাহি আযজা ওয়া জাল। তিনিও চমৎকার সংজ্ঞা বা পরিচয় উপহার দিলেন আমাদের কাছে, যে বেদাত হচ্ছে এমন একটা অভিনব বানানো তরিকা, পন্থা, পদ্ধতি, যেটা শরীয়তের মতো দেখে মনে হবে, বাহ্যিকভাবে শরীয়তের মতো মনে হবে। নামাজ পড়বে, রোজা রাখবে মানুষ, নামাজ পড়ছে, সে দেখে মনে হবে নামাজ পড়ছে, কিন্তু আসলে সেই নামাজ যেহেতু দলিল নেই, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ পড়েছেন, হ্যাঁ, না কোরআন থেকে বর্ণিত আছে, এই জন্যে ওটা বেদাত। যদিও শরীয়তের মতো, নামাজের মতো সে নামাজ পড়ছে, রোজা রাখার মতো সে রোজা রাখছে, আর এর দ্বারা জাহের করা হবে খুব আর কি পরেশগারিতা, বেশি বেশি করার মনোমানসিকতা জাহের করা হবে, এটা বেদাত। এই দৃষ্টিতে তিনি বলছেন বেদাত দুই প্রকার। সেটা কি? একটা হচ্ছে কুফরি, আর একটি হচ্ছে ফাসিকি। কুফরি যেগুলা ইসলাম থেকে মানুষকে বের করে দেয়, এমন বেদাত আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে আছে। আর ফাসিকি যেটা ইসলাম থেকে বের করবে না, কিন্তু আবার এর তারতম্য আছে ধরন হিসেবে। তো কুফরি ওই তো বললাম যে এমন বেদাত হতে পারে, শিরকি এমন বেদাত হতে পারে যেটা আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করা হতে পারে। তারপরে কবরে তোয়াফ করা হতে পারে সসম্মানে, এরকম। আর সাধারণত ফাসিক যেগুলা, এগুলো বিভিন্নভাবে আমাদের সমাজে ছড়িয়ে আছে। এবার আসেন অংশ হিসেবে আমরা শুনবো যে আমরা আমলে খুব কিন্তু আগ্রহী। মুসলিম জাতি আমল করতে হবে, বিশেষ করে আমরা বাংলাদেশি ভাইরা, বাঙালি ভাইরা মাশাআল্লাহ পরেশগার, দিনদার, ধর্মপ্রায়ণ লোক, আমলে খুব দুর্বল। অর্থাৎ আমলের নাম শুনলে, ফজিলত শুনলে তারা খুব তৎপর হয়ে যান, এ ব্যাপারে আগ্রহী হয়ে যান। আমল করার জন্য যেমন আমরা আদিষ্ট হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমল যেমন করতে হবে, ইবাদত যেমন করতে হবে, এই ইবাদত কবুলের শর্ত কি সেটাও আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে।
কি করলে ইবাদত কবুল হবে, কিভাবে করলে ইবাদত কবুল হবে, কোন ইবাদত কবুল হবে, অবশ্যই আমাকে জানতে হবে, নচেত পণ্ডশ্রম হবে, ইবাদত করেও বিফল ব্যর্থ যাবে। তো ইবাদত কবুলের শর্ত কয়টি ভাইরা? কয়টি? দুইটি, মাত্র দুইটি। কি কি? প্রথম, ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই যাবতীয় ইবাদত নিবেদন করা, যাবতীয় ইবাদত আল্লাহর জন্যই আদায় করা, এটা হচ্ছে ইখলাস। এর দলিল আমরা জানি যে নিয়তের হাদিস, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আখিরুল হাদিস, যে প্রত্যেকটি আমল নির্ভর করে মুমিনের কিসের উপরে? নিয়তের উপরে। মানুষ যেরকম নিয়ত করবে ওইরকমই তার ফল হবে, ওইরকমই তার নিয়ত অনুযায়ী কবুল হবে। তাহলে এখন এই হাদিসটি নির্ভর করছে, এই নিয়তের হাদিসটি নির্ভর করছে আভ্যন্তরীণ যত আমল। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন নিয়তের হাদিস, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আভ্যন্তরীণ আমল, আভ্যন্তরীণ আমলের হচ্ছে মানদণ্ড, মাপকাঠি। আপনার আভ্যন্তরীণ আমল, আভ্যন্তরীণ আমল কি ভাইরা? আবার আভ্যন্তরীণ আমল আছে নাকি? আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, এসব আমল করি, সব তো বাহ্যিক। তাহলে আবার আভ্যন্তরীণ আমল কি? অন্তরের আমল কি? বাতিনি আমল কি? বাতিনি আমলের মাপকাঠি হচ্ছে এই নিয়তের হাদিস। ঈমান, তাকওয়া, ইখলাস, ভয়, মহব্বত, আশা, আকাঙ্ক্ষা, সব এগুলা নির্ভর করবে নিয়তের উপরে। আল্লাহর জন্য যদি হয় কবুল, নচেত প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে দ্বিতীয় আমল কবুলের শর্ত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে ইবাদত করা, অর্থাৎ রাসূলের তরিকায় ইবাদত করা, সেটা হোক আর উক্তিগত হোক, আমলগত হোক, অঙ্গ প্রত্যঙ্গের হোক, সব কিছু নির্ভর করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণের মাধ্যমে করা না করার উপরে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে এই ইবাদত করা হয় সেটা গ্রহণযোগ্য হবে, আর নচেত প্রত্যাখ্যাত হবে। এর দলিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাওয়ারাদ, যে এমন আমল করবে যা এই শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। সেটা যে আবিষ্কার করবে, যে এই আমল করবে তার দিকে ছুড়ে মারা হবে। আর এই হাদিসটি বাহ্যিক আমলের, এই যে নামাজ আদায় করি, যাকাত দেই, রোজা, হজ, দোয়া, জিকির, দাওয়াত, তাবলীগ, যত কিছু বাহ্যিক আমল আমাদের রয়েছে সব নির্ভর করছে এই হাদিসের উপরে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন এই দুই হাদিসের উপরে ইসলামী শরীয়তের ভিত্তি, মানদণ্ড হচ্ছে এই দুই হাদিস। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নিয়তের হাদিস যেন অর্ধেক কন্ট্রোল করে, অর্থাৎ নিয়তের আমল কন্ট্রোল করে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, বেদাতের হাদিস, বেদাত সম্পর্কিত হাদিস, সেটা বাহ্যিক আমল নিয়ন্ত্রণ করে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় গ্রহণ, নচেত বর্জন। এখন আসেন, আমল কবুলের কয়টি শর্ত হলো? তাইলে দুইটি। তো এই আমল কবুলের দুটি শর্তের ভিত্তিতে আমরা কয় ভাগে বিভক্ত জানেন? আমরা মুসলমানরা কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। আমল কবুলের শর্ত কয়টি? দুইটি। প্রথম ভাগ, যারা ইখলাসের সাথে ইবাদত করে, এরকম লোকেরও অভাব নাই আমাদের মাঝে, যে তাদের মধ্যে মাশাআল্লাহ ইখলাস রয়েছে, আল্লাহর সন্তুষ্টি চান তারা, তাদের মধ্যে বিনয় আছে, ইখলাস আছে, কিন্তু তাদের মধ্যে নাই কি নাই? রাসূলের তরিকায় আমল যে করতে হবে সেটা নাই, রাসূলের ইত্তেবা নাই। আমল কবুল হবে না? হবে না? হ্যাঁ, কি বলছেন আপনারা? এত ইখলাস, তারপরে বলছেন হবে না? কেন হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মতো করে আমাদের সব আমল করতে হবে, এটা নির্দেশ দিয়ে দিয়েছেন। এটা আল্লাহরই নির্দেশ।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, তাদের জন্য রয়েছে এই রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম তরিকা। তাহলে অবশ্যই তার তরিকায় গ্রহণ করতে হবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আন ফান্তাহু। এই রাসূল যা দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। অতএব রাসূলের তরিকায় না করলে গ্রহণ হবে না, এটা আল্লাহর পক্ষ থেকেই সাব্যস্ত। অতএব যতই ইখলাস থাক, সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতো না হয়, প্রত্যাখ্যাত। দ্বিতীয় শ্রেণী, আমাদের মাঝে দ্বিতীয় শ্রেণী কারা? যাদের মধ্যে রাসূলের তরিকা আছে, রাসূলের তরিকা আমল করতে পারে ঠিকই, কিন্তু তার ইখলাস নেই, তার ইখলাস নেই। তাহলে এটা রিয়াকারী হতে পারে। তার আমল কি হবে? কবুল হবে না? হবে না। কেন হবে না? ইখলাস নেই। তাহলে ইখলাস আছে, রাসূলের তরিকা নাই। রাসূলের তরিকা আছে, ইখলাস নেই। হ্যাঁ, পরস্পর বিরোধী দুইটা বিষয়। তৃতীয় শ্রেণী, যাদের মধ্যে ইখলাসও নেই, রাসূলের তরিকাও নেই। এরকম থাকবে, এরকমও আছে আমাদের সমাজে হয়তো বা লোক। এরা বড় মাক্কার, এরা বড় রিয়াকার, দেখানোর জন্য সবকিছু, লৌকিকতা যেটা বলে, সামাজিকতা, গতানুগতিকতা। যেমন কথার কথা যে এমন সমাজে এমন এক নেতার উদাহরণ দেওয়া যেতে পারে, যে কোনো নেতার উদাহরণ। ইলেকশনের সময় এসেছে, এখন ভোট নিতে হবে, এখন কোন গ্রামে এসেছেন উনি, আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের আজান হয়ে গেল, এখন ময় মুরব্বীদের সাথে এসেছেন দোয়া নিতে, ভোট নিতে না, দোয়া নিতে এসেছেন। এখন তো আবার পরনে ঠিকই পাঞ্জাবিও আছে, টুপিও হয়তো লাগিয়ে নিয়েছে। এখন নামাজের আজান হয়ে গেছে, এখন জীবনে সে নেতা হয়তো বা নামাজ পড়েন না। হ্যাঁ, নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানেন না। নামাজ পড়েন না মানে তার মধ্যে ইখলাস নেই, ঠিক আছে। আর নামাজ পড়তে জানেন না মানে রাসূলের তরিকা নেই। তো বাস ওই ব্যক্তি এখন কি করবে? নামাজ না পড়ে কি বসে থাকবে মনে করছেন? দোয়া চাইতে এসে সে ঢুকে যাবে মসজিদে, হয়তো বা ওযু নাও থাকতে পারে, এটা দূরের কিছু নয়। ওই অবস্থায় মসজিদে ঢুকে গেলে ওর নামাজটা কেমন হবে? আল্লাহর জন্য হলো, ইখলাস আছে? নাকি রাসূলের তরিকায় সে নামাজ পড়তে পারবে? যে জীবনে নামাজই পড়ে নাই, শিখেও নাই, ইসলাম সম্পর্কেই জানে না, সে ফাতিহাটাও তার জানা নাই। তাহলে রাসূলের তরিকায় আশা করা যায় তার কাছ থেকে? তাহলে এই ব্যক্তিও হতে পারে যার মধ্যে না আছে ইখলাস, যার মধ্যে না আছে রাসূলের তরিকা। তাহলে গোল্লাই গেল, ইখলাসও নাই, রাসূলের তরিকাও নেই। চতুর্থ শ্রেণী কোন শ্রেণী? 4 ভাগে বিভক্ত মানুষ আমাদের মুসলমানরা এই আমল কবুলের দুটি শর্তের ভিত্তিতে। তাহলে তিন শ্রেণী গেল। এখন চতুর্থ শ্রেণী কোনটি? চতুর্থ শ্রেণী হচ্ছে যার মধ্যে ইখলাসও আছে, যার মধ্যে রাসূলের তরিকা আছে। মাশাআল্লাহ। তা আমরা কি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই না? চাই না? অবশ্যই চাই। তাহলে এইভাবে ইবাদত করতে পারলে ইখলাসের সাথে আর রাসূলের তরিকায়, তবে আমাদের আমল কবুল হবে। বলবেন কেন? এতদিন তো আমরা এটা জানিও নাই, এভাবে হয়তো নামাজও পড়ি নাই। ঠিক আছে, জানেন নাই, কিন্তু আপনি যে ছোট্ট থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ করেছেন, কালেমায়ে শাহাদাত, তো এর দাবি কি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কেন আপনি বিশ্বাস করেন? তো বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি ভাইরা? যে আপনি অবশ্যই যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করবেন। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের দাবি, এটাই প্রথম শর্ত, এটা হচ্ছে ইখলাস। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি কি? যে অবশ্যই আপনাকে মুহাম্মদী তরিকায় আমল করতে হবে। এটাই দুটা কথা, এটাই দুটা কথা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যে একমাত্র আপনি আল্লাহর ইবাদত করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি যে একমাত্র আপনার আমলের তরিকা হবে মুহাম্মদী তরিকা। বাস, তাহলে আপনার আমার আমল
কবুল হবে, নচেত কবুল হবে না, ব্যর্থ শ্রম, তাহলে পণ্ড হয়ে যাবে। এ বিষয়ে আরেকটি কথা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটি শর্ত এখানে রয়েছে। দ্বিতীয় শর্ত কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা বা অনুসরণ অনুযায়ী আমাদের আমল করা, নাকি? এখন আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলা হবে, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। সেটা কি? রাসূলের অনুসরণ ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না, বা রাসূলের ইত্তেবা সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা 6 বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল না রাখতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 6 বিষয়ে মিল না রাখলে রাসূলের তরিকায় আমল করা সম্ভব নয়। কথা স্পষ্ট হলো কি? শিরোনাম এটা। এই বিষয়ের এখন যেটা বলতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে যে আমল কবুলের দ্বিতীয় শর্ত হলো রাসূলের তরিকা মতো ইবাদত করা, রাসূলের সুন্নত মতো ইবাদত করা, বা রাসূলের অনুসরণের মাধ্যমে ইবাদত করা, রাসূলের ইত্তেবার মাধ্যমে ইবাদত করা। তো রাসূলের ইত্তেবা সাব্যস্ত হওয়ার জন্য 6 বিষয়ে রাসূলের সাথে মিল হওয়া কি জরুরি। যদি মিল না হয় ইত্তেবা হবে না, ওটা তরিকা সাব্যস্ত হবে না, তাহলে আমলও কবুল হবে না। আর এই 6 বিষয় কেন্দ্রিক আমাদের সমাজে যত বেদাত ছড়িয়ে আছে। বিষয়গুলা কি কি? প্রথম বিষয় যে রাসূলের সাথে আমাদের ইবাদতের কারণ মিল হবে, কারণগত মিল হবে। প্রথম কি? যাদের কাছে খাতা কলম আছে লিখবেন। প্রথম বিষয়, যে বিষয়ে রাসূলের সাথে মিল হতে হবে, কারণগত মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে, যে নিয়তে, যে লক্ষ্য উদ্দেশ্যে যে ইবাদত করেছেন, সেই ইবাদতকে সেই কারণে, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাকেও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কারণে যে ইবাদতটি করেছেন, আমি ওই ইবাদতটি ভিন্ন কারণে করব, কবুল হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করেছেন। কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজও ছিল। এখন আমি কিয়ামুল লাইল করলাম কি জন্য? যে এই তারিখ হচ্ছে শবে মেরাজ, আমি শবে মেরাজের জন্য কিয়ামুল লাইল করলাম, শবে বরাতের জন্য কিয়ামুল লাইল করলাম। তাহলে কারণগত মিল হলো না হলো না? কারণগত মিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করেছেন, আর আমরা করছি কি শবে বরাত উদযাপন, আমরা করছি কি শবে মেরাজ উদযাপন। মিল হলো? কবুল হবে? কবুল হবে না, আউট। দ্বিতীয় যে বিষয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মিল হতে হবে, সেটা হচ্ছে কি জাতগত মিল, জিন্সগত মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাতের ইবাদত করেছেন, যে জাত দিয়ে ইবাদত করেছেন, সেই জাত বা সত্তা, সেই শ্রেণীর ইবাদত করতে হবে। রাসূল যে শ্রেণীর ইবাদত করেছেন, ঠিক সেই শ্রেণী আমাকেও করতে হবে। রাসূল এক শ্রেণীর ইবাদত করবেন, আমি ভিন্ন শ্রেণীর ইবাদত করব, তা হবে না। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দ্বারা ফিতরা আদায় করেছেন? যাকাতুল ফিত্র। রমজানের ঈদের পরে বা রমজানের ঈদের সময় কি দ্বারা ফিতরা আদায় করেছেন? খাদ্যদ্রব্য দ্বারা, তাই না? খাদ্যদ্রব্য দ্বারা, রাসূলের যুগে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় হয়েছে। এখন যদি আমরা ফিতরা আদায় করি, টাকা পয়সা, কাপড় চোপড়, যেটা পারলাম, কি বলবো, এটা শ্রেণীগত মিল হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন খাদ্যজাত দিয়ে ফিতরা, আর আমি দেব পয়সা দিয়ে ফিতরা, মিল হলো? তাহলে এটাও বাদ। তাহলে শ্রেণীগত মিল হতে হবে। তো এখানে শ্রেণীগত মিল না হওয়ার কারণে এটা প্রত্যাখ্যাত। তৃতীয়ত পরিমাণগত মিল হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যে পরিমাণ করেছেন, ওই ইবাদত ওই পরিমাণ করতে হবে আমাদেরকে। নাকি রাসূল সাল্লাম এক সংখ্যায় ইবাদত করেছেন, আমি ভিন্ন সংখ্যায় ইবাদত করলে আমি তার চেয়ে বাড়িয়ে দিলাম, অসুবিধা কি আছে? অসুবিধা আছে? পুরাটাই অসুবিধা। নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। কারো দ্বিমত আছে? এখন যে ভাইরা বেদাত করেন, বেদাতে মজা পান, বলেন যে আরে বেশি করে ইবাদত করব, তাতে বাধা কোথায়? নামাজই তো পড়বো। এখন ওই ভাইদের কাছে প্রশ্ন করেন, 5 ওয়াক্ত নামাজ
এখন 6 ওয়াক্ত আমি পড়বো, অসুবিধা কোথায়? 6 ওয়াক্ত, সেখানে মনে করেন রাকাত সংখ্যা বেশি। রাকাত সংখ্যা বেশি মানে কি? ওখানে কেরাত বেশি, ওখানে তারপরে দোয়া বেশি, জিকির বেশি, রুকু সেজদা দাঁড়ানো, কত কি করছি সেখানে। ওখানে আল্লাহু আকবার বলছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, সুবহানা রাব্বিয়াল আযীম বলছি, রুকু সিজদা। সিজদা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। সেই 6ষ্ঠ ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা নাই। তারপর ওই নামাজের হুকুম কি হবে? রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমরা 6 ওয়াক্ত পড়ব, তো ওই 6ষ্ঠ ওয়াক্তের নামাজের হুকুম কি হবে? বলেন না কেন? বুঝা আসে না? খালি বেদাতই না, ইসলামে থাকবে। ইসলামের 5টি রকমের দ্বিতীয় রকম হচ্ছে নামাজ। আর নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যে 5 ওয়াক্ত নামাজকে যেন অস্বীকারই করলো। আর কি অস্বীকার করলে কি হবে? তাইলে বেশি করলে সমস্যা আছে না নাই? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ, যেটা মনে করেন ফজরের নামাজ, এখন শীতের সময়, এখন শীতের সময় কষ্ট করে উঠে মাত্র 2 রাকাত পড়বো, ইশা পড়েছি 4 রাকাত, আবার জোহর পড়বো 4 রাকাত, এটা খামাখা আবার অসম্পূর্ণ 2 রাকাত পড়ে লাভ কি? 4 রাকাত পড়ে নিলাম, হবে এইটা? তাহলে পরিমাণগত মিল হতে হবে। আর চতুর্থ যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল হতে হবে, সেটা কি? সেটা হচ্ছে পদ্ধতিগত মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যে পদ্ধতিতে করেছেন, ওই ইবাদত ঠিক ওই পদ্ধতিতে আমাকে করতে হবে। রাসূলের পদ্ধতি এক, আমার পদ্ধতি ভিন্ন, ইবাদত কবুল হবে? তাহলে পদ্ধতি। ওযু থেকে ধরেন, ওযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়া দিয়ে শুরু করেছেন নাকি? আমি হয়তো কাজে থেকে এসেছি, আমরা গ্রামের মানুষ, বৃষ্টি হয়েছে, কাদা পায়ে লেগে আছে, তো আমরা পা ধোয়া থেকে ওযু শুরু করব, হবে না? পা ধুলাম, তারপরে মাথা মাসে করলাম, তারপরে হাত ধুলাম, মুখ ধুলাম, শেষ করে দিলাম, হবে? একই তো কাজ করলাম, হবে না? কেন কেন হবে না বলেন? পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি করেছে সেই পদ্ধতি হলো না, উল্টা পদ্ধতি হলো। তেমনি নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করেছেন, কি বলে? আল্লাহু আকবার। আর আমি কি নাওয়াইতু আন উসাল্লি কাযা ওয়া কাযা বলতে বলতে আমার দম হারিয়ে যায়। তারপর আবার ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী বলতে বলতে আমার এদিকে ইমাম সাহেব চলে গেছে, সূরা ফাতিহা শেষ করেই দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ শুরু করেছেন তাকবীরে তাহরিমার আগে এগুলো বলে? না। তাইলে পদ্ধতিগত মিল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। তো ঠিক ওটাই, যেন আমি রাসূলকে দেখছি এইরকম ভাবেই নামাজ আদায় করতে হবে। আমার রাসূল এইভাবে নামাজ পড়েছেন, অতএব আমাকে ওইভাবে নামাজ, এইভাবে দোয়া, এইভাবে জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থায় জিকির করেছেন ওই পন্থায় আমাদেরকে জিকির করতে হবে না ভিন্ন পন্থায়? আল্লাহ কি বলছেন? ফাযকুরুল্লাহ কামা হাদাকুম, ওইভাবেই তোমরা আল্লাহর জিকির করো যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আমরা কি একের মজলিস কায়েম করে, এই জিকিরের মজলিস, একের আল্লাহ আল্লাহ হু হু করে চিল্লায়া হালকা জিকির যেভাবে প্রচলন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এভাবে? আল্লাহ শিক্ষা দিয়েছেন এভাবে? আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছেন না হু হু শিক্ষা দিয়েছেন, নাকি কি শিখিয়ে দিয়েছেন? জিকিরের বইগুলাতে আপনারা পাবেন আল্লাহু আকবার জিকিরের যে ফজিলতগুলো আছে, সহিহ জিকিরের বইগুলো আপনারা পড়লে পাবেন সুবহানাল্লাহর কি ফজিলত, আলহামদুলিল্লাহ কি ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর কি ফজিলত, আল্লাহু আকবারের কি ফজিলত, সেটা পাবেন। তো এটা পূর্ণ এইভাবে জিকির না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির হবে। তেমনি দোয়া, আমরা মন চাইলেই যেভাবে খুশি সেভাবে দোয়া করলে হবে না, তেমনি প্রত্যেকটা ইবাদত। তাহলে চতুর্থ কি? পদ্ধতিগত মিল হতে হবে। ঠিক আছে, রাসূলের অনুসরণ সাব্যস্ত হওয়ার জন্য আমাকে অবশ্যই পদ্ধতিগত মিল রাখতে হবে। আর পঞ্চম হচ্ছে স্থানগত মিল। পঞ্চম কি? স্থানগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলা স্থানের সাথে সম্পৃক্ত করেছেন সেই ইবাদতগুলা ওই স্থানেই করতে হবে। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় করেছেন? মসজিদে। আমি কি বাড়িতে করলে হবে?
আমি কি মরুভূমিতে গিয়ে তাঁবুর মধ্যে তাঁবু খাটায় করলে হবে? হবে না। অতএব ওইটা ওখানেই করতে হবে। তেমনি ভাবে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে যে ইবাদত করেছেন ঠিক ওই সময়ে ওই ইবাদত করতে হবে। এই 6টা দিকের সাথে মিল হতে হবে রাসূলুল্লাহ সাল্লামের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কুরবানির কথা গেছে, যেহেতু কুরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন করেছেন? জিলহজ মাসের 10 তারিখে। কয়েকটা দিন কুরবানি করা সাব্যস্ত। তার আগে করলে হবে? পরে করলে হবে? হবে না। তাহলে ওই সময় আমাদেরকে ওই ইবাদত করতে হবে। 6 বিষয়ের সাথে মিল হওয়া জরুরি। তাহলে বোঝা গেল যে আমল কবুলের শর্ত এবং এর ভিত্তিতে আমাদেরকে আমল করতে হবে। আর যদি তা না হয় আমাদের পণ্ডশ্রম হবে, আমাদের ইবাদত কবুল হবে না। এখন আসেন যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ বেদাত। এই বেদাতের নিকৃষ্টতা, এই বেদাতের ভয়াবহতা, এই বেদাত যে জঘন্য, এ সম্পর্কে কোরআনে হাদিসে বহুভাবে সতর্কীকরণ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন তার বান্দাকে। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন তার উম্মতদেরকে যে এই বেদাত থেকে বেঁচে থাকতে হবে, বেদাত থেকে হুঁশিয়ার থাকতে হবে। যেমন অনেক কথাই এসেছে এই ব্যাপারে, কোরআনে অনেক আয়াতি এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এটাই আমার সরল পথ, আর এই পথেরই তোমরা অনুসরণ করো। এই সরল পথ সিরাতাল মুস্তাকিম, এটাই হচ্ছে সুন্নতি পথ, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। অতএব এই পথেরই তোমরা অনুসরণ করো, এই সরল রেখারই সরল পথেরই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা বিভিন্ন পথের অনুসরণ করো না। বাঁকা ডানে বামের যত পথ আছে, যত আদর্শ, যত তরিকা আছে, এগুলার তোমরা অনুসরণ করো না। এগুলা কোন পথ? এগুলা বেদাতি পথ। আগেরটা সিরাতুল মুস্তাকিম, এটা কি? সুন্নতি পথ। আর বাকিগুলা কি? ডানে বামে যত তরিকা আছে, এগুলা কোন পথ? বেদাতি পথ। এগুলা গুমরার পথ। তো এগুলার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করেছেন যে ওয়ালা তাত্তাবিউস সুবুল। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। দলে দলে বিভক্ত হয়ে বেদাতি তরিকা ইখতিয়ার করে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। এরপরে কি বলছেন? যে নিশ্চয় যারা তাদের দ্বীনকে তছনছ করে দিয়েছে, বিভক্ত করে দিয়েছে, তাদের তো তোমরা অন্তর্ভুক্ত হও না। যে যারা একতাবদ্ধ ছিল, যারা একই দিনের সিরাতুল মুস্তাকিমের অন্তর্ভুক্ত ছিল, অথচ এরা বিচ্ছিন্নতার শিকার হয়ে কি করেছে? নিজেদেরকে বিভক্ত করে নিয়েছে। আর নিজেদের মধ্যে যে আকীদা, যে আমল, যে আদর্শ রয়েছে, যে তরিকা রয়েছে, যতই বেদাতি তরিকা হোক না কেন, যে তরিকায় আছে সেই তরিকায় নিয়ে সে মহাব্যস্ত, সে তরিকায় নিয়ে মহা খুশি। ওটাই আল্লাহ রাব্বুল আলামিন যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে দলের কাছে, যে গ্রুপের কাছে, যে তরিকার কাছে যা আছে তাই নিয়ে তারা সন্তুষ্ট, খুশি। এটা চরম দুঃখজনক কথা। আমাদের সমাজে দেখেন কত তরিকা। আপনি চোখ বন্ধ করে প্রত্যেকটা তরিকার দিকে তাকান, সব হচ্ছে নব আবিষ্কৃত তরিকা, সবাই হচ্ছে নতুন তরিকা, যেটাকে বেদাতি তরিকা বলা হয়। যে তরিকার দিকে তাকাবেন দেখবেন যে তারা তাতেই সন্তুষ্ট। তাদের কথা যদি না শুনেন, তাদের তরিকায় যদি না আসেন, তাহলে আপনি মহা অপরাধী, আপনি তাদের শত্রু। তারাই জান্নাতে যাবে, আপনি তো গেছেন গোল্লাই। এই তাদের হচ্ছে মনোভাবটা যা আছে তাদের কাছে, তাই নিয়ে সতর্ক। প্রত্যেকে দাবি করছে যে আমি হকের উপরে আছি, অথচ মাপকাঠি কি? কোরআন এবং সহিহ সুন্নাহ। ওয়াহী হচ্ছে মাপকাঠি। ওয়াহীর উপরে আমল করে আমি না এটা প্রমাণ করব যে আমি হকের উপরে, তা না করে এমনি দাবি করছে যে কুল্লু ইয়াদ্দাই ওয়াসলান বিলাইলা। প্রত্যেকে লাইলার দাবিদার, অনেকে ছিল, প্রত্যেকে দাবিদার যে সে লাইলার প্রেমিক।
লায়লাকে সে ভালোবাসে, লায়লা তাকে ভালোবাসে, কিন্তু লায়লা কি সবাইকে গ্রহণ করেছিল? যেটা যে উপন্যাসের কথা, আসলে লায়লা সত্যিকার যাকে গ্রহণ করেছে সেই না আসল তার। সেরকম ভাবে হক প্রত্যেকেই দাবি করে আমি হকের ওপরে, কিন্তু আসলে কি তাই? প্রমাণ হবে আকীদাতে, প্রমাণ হবে আমলে, প্রমাণ হবে সালাফে সালেহিনের নীতিতে আমি হকের উপরে আছি কিনা, ওই আমলের উপরে আছি কিনা, সুপ্রতিষ্ঠিত আছে কিনা, সেটা তখন না প্রমাণ হবে। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাত থেকে বিভিন্ন ভাবে আমাদেরকে সতর্ক করেছেন, যে এই মর্মে অনেক হাদিস রয়েছে। কিছু বলে আমি শেষ করব, সেটা কি যে আর এ ব্যাপারে শুধু সতর্কই করেন নাই, এর ভয়াবহতা সম্পর্কেও তিনি উল্লেখ করেছেন। যেমন বেদাতের আমল পণ্ডশ্রম, বর্জনীয়, গ্রহণযোগ্য নয়। সে যতই আমল করুক না কেন, যতই সে মন ভালো নিয়ে ইখলাস নিয়ে, একটু আগে কি বলা হলো, ইখলাস নিয়ে আমল করে বেচারারা, কঠিন পরিশ্রম করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলে বেচারারা, কত পরিশ্রম করে, কিন্তু পণ্ডশ্রম। কেন? মাপকাঠি কি? সে সুন্নতি তরিকায় আমল করতে পারে না, বেদাতি পন্থা ইখতিয়ার করে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাহুয়া রাদ। যে এমন আমল করবে যেটা এই শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা প্রত্যাখ্যাত। এমন আমল করবে যা আমার আমলের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। আপনারা জানেন সর্বনিকৃষ্ট জিনিস কি? কি সর্বনিকৃষ্ট জিনিস কি? জোরে বলেন। বেদাত। রাসূলের ভাষায় শাররাল উমুরি মুহদাসাতুহা আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কি কিতাবুল্লাহ। নিশ্চয় সর্বোত্তম হাদিস আল্লাহর কিতাব কোরআন, আর খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ। আপনার মুহাম্মদী হিদায়াত, মুহাম্মদী তরিকা চোখে পড়ে না, বিবেকে ধরে না? সর্বোত্তম তরিকা, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নিয়ম পদ্ধতি মুহাম্মদী তরিকা, মুহাম্মদী নীতি। আল্লাহু আকবার, স্পষ্ট কথা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছে অশাররাল উমুরি মুহদাসাতুহা। সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে কি? এই নতুন নতুন আমল, নতুন নতুন আবিষ্কার, নয়া নয়া প্রথা, নয়া নয়া রীতি, সর্বনিকৃষ্ট রীতি। সর্বনিকৃষ্ট আমল হচ্ছে বেদাত, সর্বনিকৃষ্ট পদ্ধতি হচ্ছে বেদাতি পদ্ধতি। তো এর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এবং যে বেদাত করবে, যে বেদাত করাবে, যত সংখ্যক লোক তার বেদাতি প্রচার প্রসারের কারণে গুনাহ করবে, সমস্ত লোকের গুনাহ এর ঘাড়ে আসবে। কত বড় ভয়াবহ কথা! তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সান্না সুন্নাতান হাসানা ফামান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়াসা মিন উজুরিহিম শাইআ। একটা সুন্নত প্রচলন করলো, সুন্নতের প্রচার এবং প্রসার ঘটালো, তার অনুরূপ সওয়াব হবে। তো যতজন প্রসারের ফলে আমল করবে তাদের যত সওয়াব। অনুরূপ ভাবে মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা। তো দেখেন এরপরে মিন গায়রি ইনকিসা মিন আওজারিহিম শাইআ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপ ভাবে যে খারাপ রীতি, খারাপ তরিকা, বেদাত প্রচলন করবে, বেদাতের প্রচার প্রসার ঘটাবে, বেদাতি আমল, এই যে মিলাদের প্রচার ঘটাবে, তারপরে শবে বরাতের প্রচার ঘটাবে, তারপরে শবে মেরাজের প্রচার ঘটাবে, কুলখানি, ফাতেহা খানি, এইভাবে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীর মিলাদ, কোরআন খানির মিলাদ, যারা প্রচার এবং প্রসার ঘটাবে, তো তার ওই রকমই গুনাহ হবে যার এই প্রচারের ফলে যতজন আমল করবে, ঠিক তাদের সবার গুনার অনুরূপ গুনাহ সে ভোগ করতে হবে, তাকে ভোগ করতে হবে। আল্লাহ, কত বড় ভয়াবহ কথা! অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এখানে কোনো বাদ রাখেননি, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। যে প্রত্যেক নব আবিষ্কৃত নয়া নয়া আমল এই শরীয়তের মধ্যে বেদাতের অন্তর্ভুক্ত, আর বেদাত মানে অন্তর্ভুক্ত। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আখিরি জামানায় দাজ্জাল কাজ্জাবের আবির্ভাব হবে, যারা এমন এমন আমল, এমন এমন কথা
শরীয়তের নামে তোমাদেরকে শিখাবে, শোনাবে, যা তোমরা নিজেরা না শুনেছো, না তোমাদের বাপ দাদারা শুনেছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। বলছেন দেখো তোমাদের আখিরি জামানায় এমন এমন দাজ্জাল মিথ্যুকের আবির্ভাব ঘটবে, এটা আসলে শয়তান রূপী এইরকম মিথ্যুক আসলে ওলামা বেশেও আসতে পারে, আর এটার সংখ্যায় হয়তো বা এখন বেশি। ওলামা বেশে, আলখেল্লাধারী, হ্যাঁ টুপি পরা, এইরকম শয়তান বেশে দাজ্জাল কাযযাবের আবির্ভাব হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাভাস। আর এখন এই শ্রেণীর লোকের অভাব নেই যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে জাহান্নামের পথে আহ্বান করছে, নাউজুবিল্লাহ। এদের থেকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা নিজেদেরকে বাঁচাও, বাঁচাও, সতর্ক হও, হ্যাঁ তোমরা নিজেরা বাঁচো, কারণ নিজেরা এরা গুমরাহ হবে এবং তোমাদেরকেও গুমরাহ করে ছাড়বে, নিজে ফিতনা পতিত হবে এবং এরা তোমাদেরকে নিজেদেরকেও ফিতনায় পতিত করবে। এইভাবে সতর্ক করেছেন। এভাবে আল্লাহর কালাম শুনলাম আমরা বেদাত সম্পর্কে, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কীকরণ শুনলাম। এরপরে আবু বকর উমরের কথা শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার কথা বলেছেন, আইয়ুহান নাস ইন্নামা আনা মুত্তাবি ওয়ালাস্তু মুবতাদি ফাইন আহসানতু ফাআয়ুনুনি ওয়াইন জিগতু ফাকাউইমুনি। দেখো হে মানব মণ্ডলী, আমি কিন্তু আল্লাহ এবং তার রাসূলের অনুসারী, আমি কিন্তু বেদাতি নই। রাসূল যা করেন নাই, রাসূল যা বলেন নাই, রাসূল যা অনুমোদন দিয়ে যান নাই, স্বীকৃতি দিয়ে যান নাই, এটা আমি কিন্তু করতে রাজি না। হ্যাঁ আমি এটা করি না, আমি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণকারী মাত্র। আর যদি আমি সঠিক পথে চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি, সুন্নতি পথে চলি, তাহলে তোমরা আমাদের অনুসরণ করবে। আর যদি বিচ্যুত হয়ে যায়, রাসূলের পথচ্যুত হয়ে যায়, আমাকে সোজা করে দিও। আল্লাহু আকবার। কে? আবু বকর, আমাকে সোজা করে দিও। ওই অবস্থায় তোমরা মেনে নিও না। আমরা সাধারণ মানুষ সতর্ক হয়ে যাই, বড় বড় হুজুরের বলি আওড়ানোতে যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যায়। আল্লাহকে জবাব দেওয়া যাবে না, আল্লাহকে জবাব দেওয়া যাবে না যে এত বড় হুজুররা এই কথা বলেছেন, এত বড় হুজুররা এই করেছেন, আমরা কি করব, এটা বলে পার পাওয়া যাবে না। অবশ্যই হক পিপাসু হতে হবে, হক গ্রহণ করতে হবে। আর কার থেকে হক গ্রহণ করবেন সেটাও কিন্তু দেখতে হবে আপনাকে। যেখানে খুশি সেখানেই কিন্তু আপনাকে হাত দিলে চলবে না, সেখানে কান দিলে চলবে না। অবশ্যই আপনাকে বেছে নিতে হবে হক কোথা থেকে পাওয়া যাবে। হ্যাঁ সেই হকের সেখানে যেতে হবে যেখানে হক পাওয়া যাবে, খুঁজে নিতে হবে। মাশাআল্লাহ ইসলামিক সেন্টারগুলা আপনাদের কাছে আমানত পৌঁছে দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত পৌঁছে দিচ্ছে, আপনাদের ঘাড়ে ঘাড়ে পৌঁছে দিচ্ছে, এটা আপনাদের ঘাড়ে চলে যাচ্ছে। নিজেরা আমল করতে এখন অবশ্যই করতে বাধ্য এবং এই আমলের প্রচার প্রসার করতেও বাধ্য। আল্লাহ কলার রাসূল যেখান থেকে প্রচার হয় বা সেখানে যাবেন। সালাফে সালেহিনের নীতি আদর্শ যেখানে আমল হয় এবং প্রচার হয় সেখানে নির্দ্বিধায় চলে যান। ভুল যদি আল্লাহ ব্যাপারে ভুল হবে না ইনশাআল্লাহ। যদি ভুল হয়েও যায় আপনি জবাব দিতে পারবেন আল্লাহকে যে আমি হক পিপাসু ছিলাম, হক গ্রহণ করেছিলাম। হ্যাঁ এতে আপনি আল্লাহ রাব্বুল আলামিন মাফও করে দিতে পারেন আপনাকে। অনুরূপভাবে অনেক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার কথাই বলেছেন, ইয়াকুম ওয়া আসহাবার রাই ফাইন্নাহুম আদা সুনান। দেখো তোমাদেরকে আমি সতর্ক করে দেই, তোমরা নিজেদেরকে বাঁচাও সুন্নতের শত্রুদের থেকে। সুন্নতের শত্রু কারা? বেদাতীরা। হ্যাঁ কারণ এরা হচ্ছে সুন্নতের শত্রু। সুন্নতের শত্রু থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করেছেন। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে এদের থেকে। অনুরূপভাবে আমাদের সালাফে সালেহিনের অন্তর্ভুক্ত যারা তাবেঈনরা তারাও বলেছেন, সময় দেখি সংকীর্ণ অধিকার আমি যাচ্ছি না, এই বেদাত যে ঘৃণিত, বর্জনীয়, ভয়াবহ, প্রত্যাখ্যাত, এর জন্য কয়েকটি কারণ উল্লেখ করতে হবে। প্রথম কারণ যে আসলে মানুষের বিবেক বুদ্ধি এটা কি একের পারফেক্ট, সব সঠিক, সব হক বুঝে ফেলে? কিসে তার মঙ্গল আছে, কিসে তার কল্যাণ আছে, ইহকালীন মঙ্গল কল্যাণ সব ধরতে পারে না, পারে না।
কিন্তু বেদাতিরা এটা উপলব্ধি করতে পারে না। বেদাতিরা এটা উপলব্ধি করতে পারে না। জানতে হবে যে ওয়াহি ছাড়া আমরা হক কখনোই পাবো না। ওয়াহি কেন্দ্রীভূত হতে হবে, তাহলে আমরা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। তেমনি ভাবে বেদাত কত ভয়াবহ, যে দিনকে অসম্পূর্ণ প্রমাণ করতে চায় এরা বেদাত আমলের মাধ্যমে। তেমনি ভাবে এরা হচ্ছে সুন্নতের শত্রু, তেমনি ভাবে এরা হচ্ছে প্রবৃত্তির অনুসারী, তেমনি ভাবে এরা হচ্ছে শরীয়তের সাথে সাদৃশ্য পোষণকারী, ধোঁকাবাজ, প্রতারক। শরীয়তের নামে এরা বেদাতকে, কুসংস্কারকে প্রচার এবং প্রসার করে বেড়াচ্ছে। আসেন, কেন এই বেদাত প্রচলন হয়, এদিকে দৃষ্টি আকর্ষণ করে আমি মূল বিষয়ের দিকে অগ্রসর হব, ওটা সংক্ষেপে সেরে দেওয়ার চেষ্টা করব। অনেক কারণে ইসলামী সমাজে বেদাতের আজকে ছয়লাভ, বেদাত ছড়িয়ে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, ইসলাম সম্পর্কে না জানা, শরীয়ত সম্পর্কে না জানা, হক না হক না বুঝা, সুন্নত সম্পর্কে না জানা, এটা হচ্ছে বড় কারণ। আর এরকম ভাবে অন্যতম কারণ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, নিজের মন যা বলে সেটাই, এই অনুসরণের কারণে সে হককে গ্রহণ করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দুটি জিনিসকে সবচেয়ে বেশি ভয় পাই। কয়টি জিনিসকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি দুটি জিনিসকে সবচেয়ে বেশি ভয় পাই। প্রথম বলছেন যে ইত্তেবাউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণকে আমি খুব ভয় পাই। কারণ কি? যে এই প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক গ্রহণ করতে বঞ্চিত করে, হক গ্রহণ করার তার আর মনোমানসিকতা থাকে না। আর দ্বিতীয় কি? যে একের অস্বাভাবিক লোভ লালসা, অস্বাভাবিক লোভ লালসা মানুষকে কি করে? পরকালকে ভুলিয়ে দেয়। তো দুটা আমাদের মধ্যে আছে, যদি থাকে বেঁচে থাকতে হবে। প্রবৃত্তির অনুসরণ আর কি? অসাধারণ লোভ, অতিরিক্ত লোভ, আমরা বুঝি কি সেটা। তেমনি ভাবে তৃতীয় হচ্ছে কি? যে সন্দেহ, সংশয়, যেটাও ঠিক ওটাও ঠিক, এ ধরনের মনোভাব পোষণ করা, করা। যেমন মনে করেন পেশাব করার পরেও আমরা সন্দেহে একেবারে ডুবে যাই। পেশাব করেছি, এখন হয়তো বা কাপড় নাপাক হয়ে যাচ্ছে, হয়তো বা কাপড় নাপাক হয়ে যাবে, এই জন্য ওর পিছনে লেগে আমরা কুলুপ ব্যবহার করতে গিয়ে কিনা সীমা লঙ্ঘন করে ফেলি। তেমনি ভাবে এই যে একজন কিছুদিন আগে মুরগি জবাইয়ের ব্যাপারে, যে এখানে যে মুরগি আমদানি হয় বিভিন্ন রাষ্ট্র থেকে, কাফের রাষ্ট্র থেকেও হয়, তা এখানে সন্দেহ, সংশয়ের দৃষ্টান্ত, যে এটা হালাল উপায়ে জবাই হয় কি হয় না, এই সংশয় সন্দেহ পোষণের আপনার প্রয়োজন নেই। যে হকটা স্পষ্ট আর স্পষ্ট, আপনি হকের উপরে সরাসরি আসেন। তেমনি ভাবে সৃষ্টির বেদাত প্রচলনের অনেক কারণ হচ্ছে গোড়ামি, মাযহাবী গোড়ামি। এই কারণে যেটা আমাদের মাযহাবে আছে, এটা ওনাদের কথা, আমাদের মাযহাবে এটা আছে। এই গোড়ামি করে বেদাতের প্রচলন করে, বেদাতি আমল করে। তেমনি ভাবে যে বেদাতিদের সংস্রব, এই সংস্রবে থাকার কারণে বেদাত আজকে খুব ছড়িয়ে যাচ্ছে। তেমনি ভাবে হকপন্থী আলেম ওলামাদের মুখে কুলুপ লাগানো বেদাত ছয়লাভের একটা অন্যতম কারণ। আমরা যদি বলি ভাই এটা করছেন, এটা তো বেদাত, এটার কোনো দলিল নেই, ভালো বুঝিয়ে দিতে হবে। আপনার এই দায়িত্ব নিবেন আজকে থেকে, যে যেটা দেখবেন যে ইসলামী শরীয়ত বহির্ভূত, হাদিসের দলিল বহির্ভূত, সালাফে সালেহিনের নীতি বহির্ভূত, আপনি সুন্দর করে বুঝিয়ে দেবেন ভাই এটার কোনো দলিল নাই, যেহেতু সে কারণে এটা করা যাবে না, এইভাবে বুঝিয়ে দিতে হবে। যেমন সমাজে দেখা যায় যে ওদিকে মিলাদ হচ্ছে, ওদিকে কিয়াম হচ্ছে, ওদিকে কোরআন খানি হচ্ছে, আর এক শ্রেণীর লোক চুপচাপ বসে আছে, যদি নিজে করে না। ফিতনা করার লাভ কি? এটা ফিতনা না, আপনি ফিতনা করছেন, আপনি ফিতনা বাড়িয়ে দিলেন। অতএব সেটাকে প্রতিহত করতে হবে সুন্দরভাবে, সুন্দর ভাষা, হিকমতের সাথে। অনুরূপভাবে জাল জয়ীফ হাদিসের প্রচলনের কারণে আমাদের সমাজে বেদাতের প্রচলন হয়েছে। তো জয়ীফ হাদিসের মাধ্যমে অনেক ফজিলতের কথা, অনেক আমলের কথা খুব প্রচার হয়, আর ওগুলা খুব মজা করে আমরা লুফে নিতে চাই। ওগুলা খুব মজা লাগে, ওগুলা খুব মিষ্টি লাগে, এই কারণে বেদাত খুব ছড়িয়ে যাচ্ছে। এখন আমি প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখন আসেন বেদাতের হুকুম কি?
বেদাতের হুকুম বিভিন্নভাবে হবে। বেদাতের হুকুম প্রধানত যে বলছিলাম যে কুফরি, আর একটা হচ্ছে ফাসেকি। এবার ফাসেকি তার ধরন অনুযায়ী, রূপ অনুযায়ী ওটা ভয়াবহ হবে, কাবিরা গুনাহ হবে, সাগিরা গুনাহ হবে। কিন্তু সাগিরা গুনাহ ততক্ষণ পর্যন্ত থাকবে। তাহলে বেদাতের হুকুম কি? কুফরি এবং ফাসেকি। কুফরি তো ইসলাম থেকে বের করে দেয় এমন বেদাত, আর ফাসেকি হলে এর আবার রূপ অনুযায়ী, ধরন অনুযায়ী যে ধরনের বেদাত করবে সেই ধরনের তার বিধান আরোপ হবে। যেমন মনে করেন গুনাহ পারে বেদাত, অনুরূপভাবে গুনাহ হতে পারে বেদাত, কিন্তু সগীরা গুনাহ ততক্ষণ হবে যতক্ষণ সে এই নিম্নের কাজগুলাতে থাকবে। যেমন মনে করেন সে ওই আমলের উপরে অটল থাকবে না, হয়তো কখনো কখনো করে ফেলেছে, বাস আর করে না, তাহলে এটা ছোট গুনাহ, ছোটর মধ্যে থাকতে পারে, ছোটর মধ্যে থাকতে পারে। অনুরূপ ভাবে সে ওই বেদাতের দিকে মানুষকে আহ্বান করে না, ওই বেদাতের প্রচার ও প্রসার ঘটায় না, ততক্ষণ পর্যন্ত সেটা ছোট বেদাতে থাকবে। তেমনি ভাবে যে সমাজে এই বেদাতরা আছে সেটার মধ্যে সে করে না, সেটার মধ্যে সে সহযোগিতা করে না, তাহলে সেটা ছোট বেদাতের অন্তর্ভুক্ত থাকবে। আর রাসূলের যে নির্দেশ কুল্লু বেদাতিন দালালা, এই দালালত কিন্তু সব ধরনের বেদাত, সেটা ফাসিকি হোক আর কুফরি হোক। কুফরি বেদাত তো দালালত গুমরাহি বটেই, এমন কি ছোট বেদাত আর বড় গুনার বেদাত, সব ধরনের বেদাতই হচ্ছে গুমরাহি। সব ধরনের বেদাতকে পরিত্যাগ করতে হবে, ছোট বলে অবহেলা করা যাবে না। এখন আসেন আমাদের সমাজে প্রচলিত প্রকারভেদ, বেদাত কয় প্রকার? বেদাত প্রচলিত আছে কয় প্রকার? 2 প্রকার। ঠিক না বেঠিক? হ্যাঁ, হাসানা এবং সাইয়া। বেদাতে হাসানা ও সাইয়া। ঠিক 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 কে করে দিল আপনাকে? ঠিক কে বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি যদি রেখে যেতেন উম্মতকে যে কিছু বেদাত তোমরা করবে, এগুলা কিন্তু ভালো, এটা প্রশংসনীয়, আর কিছু আছে বেদাত এইটার থেকে তোমরা বেঁচো, এরকম কোন পার্থক্য আছে? হ্যাঁ, যতগুলা দলিল বলা হলো এর মধ্যে কিছু পেয়েছেন নাকি? পেয়েছেন। এটা কুল্লু বেদাতিন দলালা পেয়েছেন, যে প্রত্যেক বেদাত যত নয়া আবিষ্কার শরীয়তের নামে, যদিও ইখলাস তার আছে, তাই না, মনটা ভালো, নিয়ত ভালো, কিন্তু সেটা গুমরাহি, তাহলে দলালত বলতে আমভাবেই গুমরাহি। তো বেদাতে হাসানা এবং সাইয়্যা বলতে কিছু নেই। এই জন্য একজন ছোটতে এক লেখকের বই পড়েছিলাম বেদাত নামে, তো উনি বলেছিলেন যে এই বেদাতকে হাসানা এবং সাইয়্যা বলাটাও এক বেদাত। হাসানা সাইয়্যা পাইলো কই? ওটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে যান নাই। হ্যাঁ, সালাফে সালেহর নীতিতে এটা আছে যে ভালো বেদাত মন্দ বেদাত না, এটা নেই। অতএব সম্পূর্ণটাই হচ্ছে গুমরাহি। যাই হোক, এতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আল্লাহর সতর্কতা আছে, তারপরেও আমাদের সমাজ থেকে নেই এই বেদাত থেকে। বেদাত চলতি আছে, বেদাতের প্রচলন প্রসার এসেই আছে, যার অত্যন্ত খারাপ প্রভাব এই সমাজ ভোগ করছে, উপলব্ধি করছে। তার মধ্যে কুপ্রভাবের কয়েকটি কথা বলতে হয়। যেমন এটা আসলে এই বেদাত ছোট মনে করি, কিন্তু এটা কুফরি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তেমনি ভাবে এই বেদাত হচ্ছে যে আল্লাহর প্রতি মিথ্যারোপের সমতুল্য, বা আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হয়, আল্লাহ যেটা প্রচলন করেন নাই, প্রবর্তন করেন নাই, সেটাই জন্য চালিয়ে দেওয়া হলো। অনুরূপভাবে রাসূলের উপরে মিথ্যারোপ করা হয়, অনুরূপভাবে রাসূলের সাহাবীদের উপরে মিথ্যারোপ করা হয়। এই বেদাতীরা সুন্নতির উপরে বা আহলে সুন্নাতের উপরে হিংসা রাখে, এরা শত্রুতা পোষণ করে। তেমনি বেদাতের আমল হচ্ছে প্রত্যাখ্যাত। অনুরূপভাবে বেদাতীদের কাছে বেদাতটাই ভালো লাগে, সুন্নতটা ভালো লাগে না, এটা তার মধ্যে প্রভাব এসে যায়। তেমনি ভাবে বেদাতীরা যেন প্রকারান্তে কি করে, সে শরীয়তের ভুল ধরতে চায়, আল্লাহর ভুল ধরতে চায়, রাসূলের ভুল ধরতে চায়, যেটা আল্লাহ এবং রাসূল প্রবর্তন করেন নাই, তারা এটা প্রবর্তন করতে পারলো, নাউজুবিল্লাহ। অনুরূপ ভাবে তারা আসলে বাতিলের মাধ্যমে হককে তলাশ করতে চায়, এটা কুপ্রভাব। অনুরূপ ভাবে এরা নিজেদের লানতের অধিকারী বানায় ফেলে, এরা নিজেদেরকে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করে ফেলে। এরকম বহু কুপ্রভাব এই বেদাতের রয়ে গেছে, যেটা সমাজে আজকে উপলব্ধি করছে। তো আসেন এখন যেটা বলছিলাম শিরোনামের দিকে, যে এই বেদাতের উৎপত্তি কোত্থেকে হলো, কখন হলো, কে করলো, এর দিকে আমরা অগ্রসর হব। বেদাতের উৎপত্তি আমরা যেটা আলোচনায় বুঝেছি অনেক কিছুই,
আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আলোচ্য বিষয় যেটা আমাদের মিলাদুন নবী উদযাপন, আবার ঈদ শব্দ লাগায় দেই, এগুলা হচ্ছে বিধর্মীদের, অমুসলিমদের দেওয়া কথা ঈদ। এরা বিভিন্ন ঈদ পালন করে থাকে, কিন্তু মুসলমানদের মাঝে শুধু দুটি ঈদ, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। দুটি ঈদই তারা পালন করবে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এছাড়া আর কোনো ঈদ থাকবে না। তা সত্ত্বেও দুঃখজনক হলেও সত্য যে মুসলিম মিল্লাত, মুসলিম উম্মাত এক বড় ধরনের ফিতনায় পতিত হয়ে আছে, আর সেটা হচ্ছে মিলাদুন নবী উদযাপনের ফিতনা। এটা বড় ধরনের ফিতনা। যারা এই মিলাদি, তারা এই মিলাদ উদযাপন শুধু করেই না, বরং এই দিনকে তারা সেই লাইলাতুল কদর চেয়েও সারা মর্যাদাপূর্ণ মনে করে, এরা মূল্যবান মনে করে, এত বড় দুঃসাহস তারা দেখিয়ে থাকে। আর এই মিলাদ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, পূর্ববর্তী কোন নবী রাসূলের না কোনো মনীষীর তিনি মিলাদ পালন করেছেন, না তার জীবদ্দশায় করা হয়েছে, না সালাফে সালেহিনের এটা নীতি। তাহলে নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, এমনকি আইম্মায়ে কেরামের যুগেও ছিল না। তাহলে এটা আবিষ্কার হলো কখন? এটা আবিষ্কার হলো কখন? কে বা আবিষ্কার করলো? এটা আবিষ্কার হয়েছে 362 হিজরি ফাতেমি খেলাফতে। মুইজলেদ্দিন-ইল্লাহ খলিফা, রাফেজি খলিফা মুইজলেদ্দিন-ইল্লাহ হচ্ছে এর আবিষ্কারক। 362 হিজরিতে এটা সর্বপ্রথম সে আবিষ্কার করে মিশরের কায়রোতে। এখান থেকে আমদানি করে ইরাকে 600 শতাব্দী হিজরিতে মৌসেল নগরীতে। এর অনুসরণ করে 7ম শতাব্দী হিজরিতে এরবেলে, যেটা শুনছিলেন আপনার ভাই রবির কাছে, যে এরবেল শহরে আবু সাইদ কুকবুরির আবিষ্কার করে 7ম শতাব্দী হিজরিতে। কিন্তু এর আগে 362 হিজরিতে মুইজলেদ্দিন-ইল্লাহ সর্বপ্রথম আবিষ্কার করে। এরপরে 100 বছর মতো চলার পরে আরেকজন খলিফা আসেন, যে খলিফা মুস্তাআলা বিল্লাহর ওয়াজির, ইনি বন্ধ করে দেন। 488 হিজরিতে বন্ধ করার পরে আবার যখন মারা যান তিনি, এরপরে আবার শুরু হয়ে যায় 495 থেকে। এরপরে যে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে, যে রূপে আমরা আজ দুনিয়াকে দেখছি। এখন রাষ্ট্রীয় পর্যায়ে এটা পালিত হচ্ছে, দুঃখজনক হলেও সত্য। এখন আসেন এর হুকুম সম্পর্কে কিছু না বললেই নয়। এর হুকুম কি? অর্থাৎ মিলাদুন নবী উদযাপন করা শরীয়ত পরিপন্থী, শরীয়ত বিরোধী, বা এটা শরীয়তে জায়েজ নেই। এর বহু কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ কয়েকটি। প্রথম, যে ঈদে মিলাদুন নবী উদযাপনের না কোরআনে, না সহিহ সুন্নতে, নাকি সালাফে সালেহিনের নীতিতে কোনো ভিত্তি রয়েছে। না কোরআনে ভিত্তি আছে, নাকি হাদিসে ভিত্তি আছে, নাকি সালাফে সালেহিনের আমাদের জন্য হেদায়েত স্বরূপ, নির্দেশক স্বরূপ তিনি কিন্তু এটা পালন করেন নাই। না তার পূর্ববর্তী কোন নবী রাসূল পালন করেছেন, না তার চাচার করেছেন, না তার ছেলের করেছেন, না কারো করেছেন। তাহলে এটা কখনোই গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যাত। অনুরূপভাবে শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ ক্ষেত্রে বলছেন, ইন্না হাদা লাম ইয়াফআলুহু সালাফ মা কিয়ামিল মুক্তাদা লাহু ওয়া আদামে মানে ফি কানা খাইরান ওয়ালাউ কানা হাদা খাইরান মাহদা আও রাজিহান লা কানা সালাফু রাদিয়াল্লাহু আনহুম আহাক্কু বিহি মিন্না ইলা আখির কালামিহি। এখানে ইনি বলছেন যে এই যে মিলাদুন নবীর এই ফিতনা, সালাফে সালেহিন কেউ এটা করেন নাই, অথচ তাদেরই করা উচিত ছিল। আমাদের তাদেরই করা দাবি রাখে না, যে তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি অনুসরণ করতেন, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সম্মান দিতেন, নাকি তার চেয়ে বেশি আমি অনুসরণ করতে পারবো, নাকি সম্মান দিতে পারবো, নাকি মহব্বত করতে পারবো? কেউ দাবি করতে পারবে? যদি করে, এর চেয়ে আর ভণ্ড কে হতে পারে? তাহলে প্রথম কারণ কি? যে এটা কোরআন সুন্নাহ এবং ইজমায়ে উম্মতের মধ্যে কোনো ভিত্তি নেই। দ্বিতীয় কারণ এটা হচ্ছে অমুসলিমদের সাদৃশ্য পোষণ। এটা কোনো মুসলমানদের কৃষ্টি কালচার নয়। নবীর যেহেতু নয়, তাহলে আর কার হতে পারে?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা করেন না, তাহলে এটা ইসলামী কোনো কৃষ্টি কালচার নয়। এটা কাদের কৃষ্টি কালচার, কাদের আদর্শ এই মিলাদ পালন করা? কাদের? ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টানদের এই রীতি হচ্ছে এই মিলাদ পালন, যেটা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের পালন করে। এই যে খ্রিস্টীয় সনকে কি বলে জানেন আরবিতে? মিলাদি। মিলাদি। আর আমাদের তারিখ কোনটি? তারিখ হিজরি। আমরা যেহেতু রাসূলের মিলাদ পালন করি না, তারিখ হিজরি। আর খ্রিস্টানরা পালন করে কি? তারিখ মিলাদি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম। এটা তাদের তরিকা। আর মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। অতএব আমরা ইহুদি খ্রিস্টান হতে চাই নাকি? বিধর্মী হতে চাই? না চাইলে এর থেকে বিরত থাকতে হবে। তাহলে দ্বিতীয় কারণ, এটা ইসলাম বহির্ভূত হওয়ার জন্য, নাজায়েজ হওয়ার জন্য, যে এটা অমুসলিমদের সাদৃশ্য পোষণ। তৃতীয় কারণ হচ্ছে যে এটা প্রচলিত বেদাত, এটা নব আবিষ্কৃত বেদাত। আর বেদাত কি জন্য? এটা প্রথম কারণ, কোন কোরআনে হাদিসে ভিত্তি নেই, এই জন্য এটা বেদাত। আর বেদাত না হওয়ার কারণে, এটা বেদাত হওয়ার কারণে এটা নাজায়েজ, ইসলাম পরিপন্থী, ইসলাম বহির্ভূত। চতুর্থ কারণ, এটা ইসলাম বিরোধী হওয়ার জন্য, যে এই মিলাদ মাহফিলের আয়োজনে যা কিছু হয় তা প্রত্যেকটা হচ্ছে গর্হিত, প্রত্যাখ্যাত, নোংরামি। এক নাম্বার, এই মিলাদ মাহফিলে যা কিছু বলা হয়, কাওয়ালি গাওয়া হয়, তারপরে যে কবিতা আবৃত্তি করা হয়, যে কাসিদা পড়া হয়, এগুলার অধিকাংশতেই রয়েছে কি? কুফরি কথা, শিরকি কথা। এত সীমা লঙ্ঘন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আসনে বসায় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কাসিদা বুরদায়, যেমন তোমারই নিকটে রয়েছে লৌহে কলমের ইলম, অর্থাৎ লৌহে মাহফুজের ইলম, তাকদীরের ইলম, যত কিছুর ইলম তোমার হাতে। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে কি থাকলো? এইরকম সীমালঙ্ঘন, কুফরি, শিরকি কথা এখানে দিয়ে ছাড়া মিলাদ জমে না। তেমনি ভাবে এর মধ্যে যে দুষ্কর্ম, সেটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজের নাজের জানার বিশ্বাস এখানে পোষণ করে দাঁড়িয়ে যাওয়া হয়, অটোমেটিক হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়া হয়, আবার হঠাৎ করে বসে যাওয়া হয়। এইরকম ঘৃণিত কর্ম আঞ্জাম দেওয়া হয় এই মিলাদের আয়োজনে। অনুরূপ ভাবে এই মিলাদের আয়োজনে কি করা হয়? যে নারী পুরুষের অবাধ বিচরণ, সংমিশ্রণ হয়ে থাকে। অনুরূপ ভাবে মিলাদ জমে না যতক্ষণ পর্যন্ত হারমোনিয়াম, ঢোল, তবলা, নাচ, গান আর এই তালি না বাজানো হবে, ততক্ষণ পর্যন্ত এই মিলাদ হবে না। অনুরূপ ভাবে এই মাহফিলের যত খরচ হয় সব কিছু অপচয়, যার কারণে এটা প্রত্যাখ্যাত বেদাত। আসেন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এটা বুঝি, জানি এবং এর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি এবং পরিবারকে বাঁচানোর চেষ্টা করি, সমাজকে বাঁচানোর চেষ্টা করি। এটা আপনাদের দায়িত্ব হয়ে গেল, যে নিজে বিরত হওয়ার এবং আপনার পরিবারকে সতর্ক করার, সমাজকে সতর্ক করার। আসেন 10ই রবিউল আউয়াল আজ এখানে সৌদি আরবে, আর 9 রবিউল আউয়াল হচ্ছে দেশে। অথচ দেখেন মজার ব্যাপার হচ্ছে যে দেখেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা কিন্তু ঐক্যমতের বিষয় নাই। ঐতিহাসিকরা কমপক্ষে 7টি মত পোষণ করেছেন। তো যদি এটা পালনীয় বিষয় হতো, কোনো মতভেদ থাকতো, মতভেদ হওয়াটাই প্রমাণ করে যে এটা প্রত্যাখ্যাত বেদাত। কারণ যদি সাহাবায়ে কেরাম পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, তাহলে তাবিঈনরা করতেন, তারপরেরা করতেন, তারপরে যারা করতেন, এইভাবে কিয়ামত কাল পর্যন্ত চলতো। কেউ তারিখ নিয়ে মতভেদ করতো না, মতভেদ হওয়াটাই বেদাত। তো তার মধ্যে 9 তারিখ আছে, 8 তারিখ যদিও প্রসিদ্ধ, 12 রবিউল আউয়াল, কিন্তু দিনের ব্যাপারে ঐক্যমত সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এবং মাসের ব্যাপারে ঐক্যমত যে রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারিখ মতভেদপূর্ণ। তাহলে এটা ভ্রান্ত হওয়ার জন্য যথেষ্ট। তো আমরা সমাজকে সচেতন করব। এখন আমরা টেলিফোন করে বলে দেব যে সমাজে, যাদের সমাজে এই মিলাদের আয়োজন হয়, সতর্ক করে দেব এই ব্যাপারে, যাতে তারা কোনো রকমের সহযোগিতা না করে, কোনো রকম অংশগ্রহণ না করে, বরং বিরত থাকবে, একের প্রত্যাখ্যান করে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হককে হক জানার, হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাতিলকে বাতিল জানার, বাতিলকে থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদেরকে বিপদমুক্ত করে দেন। আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।